হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে শেয়ার করতে যাচ্ছি কচুর লতি দিয়ে কুচো চিংড়ির একটি মজাদার রান্না। কুচো চিংড়ি মানে ছোট চিংড়ি দিয়ে, আর এটা দেশি কচুর লতি, চিকন চিকন এই লতিটা খেতে কিন্তু ভীষণ মজাদার এই রান্নাটি আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। মূল রান্নায় চলে যাচ্ছি। তবে রান্নাটি করতে প্রথমে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। খুবই ইজি একটি রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা। কালো জিরাটা ভালো মতন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি। এই রান্নাটায় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করে থাকি আমি, আর এতে করেই টেস্টটা অনেক ভালো আসে। পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছ একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য করে লবণ আর একটু হলুদের গুঁড়া। এগুলো দিয়ে মাছ, পেঁয়াজ, মরিচ একসঙ্গে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া কচুর লতি। এই লতিগুলোকে আমি প্রথমে একবার ফুটে উঠেছে আর তারপরে মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে জল ছেঁকে ভাপিয়ে নিয়েছি। লতিগুলো দিয়ে দেওয়ার পর মোটামুটি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া ও স্বাদমতো মরিচের গুঁড়া। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটা একটু ঝালঝালি করে থাকি আমি, এতে করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তাই বেশ খানিকটা মরিচের গুঁড়াও ব্যবহার করছি কাঁচা মরিচের সঙ্গে সঙ্গে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মিডিয়াম লো আছে 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। তো এখন সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য করে একটু ঝোল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন লতিটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোল দেওয়ার সময় কিন্তু লতিটা খুলে এসেছে। ঝোলটা মাখা মাখাই হবে, তাই আমি খুব অল্প পরিমাণে ঝোল ব্যবহার করলাম। আর এই বাটা মশলাটা ব্যবহার করব। বেশ কিছুটা রসুনের কোয়া আর সামান্য করে কালো জিরা নিয়েছি, এটা বেটে এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার আগেও আমি ঝোলের সঙ্গে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। আর এখন মশলাটা দিয়ে একটু এপিট ওপিট করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা মিশানো হয়ে গেছে, আর এখনও মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নিব। মিডিয়াম আছে এইভাবেই আমি এটাকে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট মশলাটা দেওয়ার পরে। এখন রান্নাটি হয়ে গিয়েছে, এরকম মাখা মাখা পর্যায়ে নামিয়ে নিব। মজাদার রান্নাটি ভালো লাগলে আপনারাও ঘরে ট্রাই করুন, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।